হ্যালো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে অঞ্জনা। আমার প্রত্যেক সদস্যদের জানাই আমি স্বাগত। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। হাঁড়িতে রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করলে টেস্টটাও দারুণ হয় আর স্বাদটাও পরিবর্তন হয়ে যায়। তো কিভাবে রান্নাটা করে নিচ্ছি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি কষে নেব। এখানে নিয়ে নিয়েছি চিকেন। এবার চিকেন আছে 1 কিলো। আর এখানে নিয়েছি 3টে টমেটো আর রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজ লম্বা লম্বা করে 2টো পেঁয়াজ চিড়ে নিয়েছি, মানে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এবার আমি কিভাবে চিকেনটা রান্না করে নিচ্ছি দেখতে থাকুন। আমি হাঁড়ির মধ্যে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। 2 চামচ বড় চামচে সাদা জিরে ফোড়ন দিলাম, 2টো এলাচ, ছোট্ট 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা। এবার ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম সেই পেঁয়াজ কোচানোটা। এবার পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশ কালারটা পরিবর্তন হবে। ভাজা হয়ে যাওয়ার পর বেশ নাড়াচাড়া করে ভালোভাবেই ভেজে নেব। একটু কালারটা পরিবর্তন হয়ে যাবে। এবার আমি ওই ইয়েতে কালার আসার জন্য 1 চামচ পরিমাণ মতো চিনি আর 5-6টা গাছের লাল পাকা লঙ্কা দিয়ে নিলাম। এবার ওই লঙ্কা আর চিনি দেওয়ার পর পেঁয়াজটা আরও ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিলাম ওই তেলের মধ্যে। নাড়াচাড়া করে কষার পরে যে টমেটোটা দেখিয়েছিলাম সেই টমেটো দিয়ে নিলাম। টমেটো দেওয়ার পরে পেস্টটা দিয়ে নিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার টমেটো সহ সব সমেত আমি নাড়াচাড়া করে তেলের সাথে কষে নেব। কষতে কষতে পুরো মশলার গন্ধটা চলে যাবে। মশলা ছাড়া এটা মশলাবিহীন, মানে মশলা ছাড়াই আমি রান্নাটা করে নেব। এবার পরিমাণ মতো আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ হলুদ দিয়ে নিলাম। এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ। নেওয়ার পরে আবারও মশলাটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব হালকা ফ্লেমে, যাতে মশলাটা মানে হাঁড়ির তলে ধরে না লাগে। ধরে লাগলে একটু গন্ধ হয়ে যাবে। বেশ টেস্টিও হয় এইভাবে রান্নাটা করলে। তো রান্নাটা তো আমি চিকেনই দেখিয়ে নিয়েছি। তো মটনের থেকেও মানে টেস্টি, মটনের একটা টেস্ট আলাদা আর চিকেনের টেস্ট আলাদা, কিন্তু এইভাবে রান্না করলে চিকেনের টেস্টটা আরও শতগুণে বেড়ে যায়। তো এইভাবেই রান্নাটা করে নিচ্ছি, দেখতে থাকুন। তো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। মশলা কষে নিলাম। এবার আমি চিকেনটা দিয়ে নেব হালকা হালকাভাবে, আস্তে আস্তে দিয়ে নেব চিকেনটা। এবার নাড়াচাড়া করে নেব। আর আমার এই গ্যাসের উনানের ঝিকটা বেশ ডিস্টার্ব দেয়, ছোটো বড় একটু ইয়েটা আছে, সেই জন্য নড়াচড়া করে। তো এবার আমি ধরে ভালোভাবে ওই মশলার সাথে চিকেনটাকে নাড়াচাড়া করে কষে নেব। হালকা হালকা ফ্লেমে কষতে থাকতে হবে, পুরো হালকা মিডিয়াম আঁচে এর চিকেনটাকে এই হাঁড়ির মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। 3 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করে কষে নিচ্ছি। কষতে কষতে টমেটোর যে জল আর চিকেনের জল আস্তে 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 বেরিয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেব না। ওই জলের মধ্যে হালকা ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এই হাঁড়ির মধ্যে রান্নাটা করলে বেশ টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এবার আমি হালকা ফ্লেমে হাঁড়ির মধ্যে ঢাকা দিয়ে নিলাম, খুন্তিটা বার করে নিলাম। এবার হালকা ঢাকাটা খুলে দেখে নেব। খুলে দেখে নেওয়ার পরে হালকা হালকাভাবে, মানে খুবই ফোড়টা হবে না, হালকা ফ্লেমে সেহেতু হালকা ফোড়টা হবে। এর মধ্যে আমি দিয়ে নিলাম হালকা পরিমাণে 2 চামচ মতন পোস্ত বাটা। তো আবার এই পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। টেস্টটা সত্যি সত্যি দারুণ হবে। আপনারা একবার বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো চিকেনের টেস্টটাই পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমি নাড়াচাড়া করে নিলাম পোস্ত দিয়ে। আবারও আমি হালকা ফ্লেমেই ঢাকা দেব। ফ্লেমটা কিন্তু হালকাই থাকবে। এবার আমি লবণ দিয়ে নিলাম স্বাদ মতন। আমি
2 থেকে 3 চামচ দিয়ে নেব। এবার আপনাদের পরিমাণ অনুযায়ী টেস্টের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। তো আমি এবার লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। এটা নাড়তে নাড়তেই অর্ধেক রান্না হয়ে যাবে, হালকা ফ্লেমে আস্তে 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 রান্নাটা হয়ে যাবে। তো এবার আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আবার আমি ঢাকা দিলাম। এবার আমি ওই গ্যাসের মধ্যে ওই ইয়েতে আমি হাঁড়িটাকে ঢাকা দিয়ে চেঞ্জ করে দিলাম। এবার আমি কড়াই একটা বসিয়ে নিলাম, কড়াইয়ে 1 চামচ মতন তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার ডিমটা নিয়ে খুন্তি দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ডিমটা পুরো ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। এবার পরিমাণ মতো 1 চামচ ওই ডিমের মধ্যে হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে নিয়ে গন্ধ উঠবে হলুদের, সেই জন্য আরও ভালোভাবে ডিমটা আমি কষে নেড়ে নিলাম হলুদের সাথে, গন্ধটা চলে যাবে। তো এবার এই ডিমের মধ্যে দেখতে থাকুন, ডিমের মধ্যে আমি পেঁয়াজ কলিয়ে নিয়ে নিলাম। এর টেস্টটা সত্যি সত্যি শত গুণে বেড়ে যাবে। তো এইভাবে আমি ডিমের সাথে পেঁয়াজ কলিটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। সামান্য পরিমাণ টেস্টের জন্য একটু লবণ দিয়ে নিলাম। লবণ যেহেতু আগে ইয়ের মধ্যে দেওয়া আছে, সেই জন্য আমি হালকা পরিমাণে ডিমের সাথে আর পেঁয়াজ কলির সাথে লবণটা দিয়ে নিলাম। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। আমি একটুখানি খুন্তি দিয়ে দেখলাম যে নরম হয়ে গেছে কিনা। হ্যাঁ, নরম হয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে ওই যে মাংসটা আমি রেখেছিলাম চিকেন, সেটাকে আবার হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার এই যে ছোট্ট ছোট ফোট হচ্ছে, এটা হালকা ফ্লেমে আছে, দিয়ে নিয়েছিলাম। তো দেওয়ার পরে এবার যে আমি কষে রাখলাম ডিম আর পেঁয়াজগুলি, সেই ডিম আর পেঁয়াজগুলি আমি এই হাঁড়ি চিকেনের মধ্যে দিয়ে নেব। তো এই যে দিয়ে নিচ্ছি, বেশ হালকা ফুটে উঠেছে। এবার আমি ওই ডিম আর পেঁয়াজগুলি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি পুরোটাই দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। বেশ নাড়াচাড়া করতে করতে পুরো যেটা একটু শক্ত শক্ত থাকবে, সেটা ওই ভাপের মধ্যেই নরম হয়ে যাবে। পেঁয়াজগুলিটা কালারটাও সুন্দর হবে, সবুজ সবুজ, আর দেখতেও সুন্দর, খেতেও টেস্টি। তো আপনারা কে কে খেয়েছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর যারা খাননি তারাও জানাবেন। তো যারা খাননি তারা এইভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন ভালো লাগবে। আর যারা খেয়েছেন তো ভালোই কথা। তো এবার হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। এবার এই যে পুরো হাড় থেকে চিকেনটাও ছেড়ে গেছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পুরো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম নামানোর আগে। তো এর মধ্যে যদি আপনাদের প্রয়োজন মনে হয় একটু ঘি দিয়ে নামাবো, তাহলে তো আরও টেস্টি হবে। তো আমি আর ঘি দেব না, তো ডিম দেওয়া আছে, সেই জন্য আর ঘি দিলাম না। আপনারা যদি মনে করেন তো দিয়ে নেবেন। এবার আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আর আমি ছোট্টখাটো একটা পরিবার, তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই রাখলাম, ধন্যবাদ।